5 টনের একটা ফ্রিজার সেটিং করতেছি। এখন এটা দেখাবো কিভাবে এই এক্সপেনশন বাল্বটা সেটিং করে। এটা হলো এক্সপেনশন। এই এক্সপেনশন বাল্বটার কি কাজ, এটারও সুন্দর একটা ভিডিও দেব। অবশ্যই দেখতে চাইলে যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এইটা হলো ওয়ারফেস। এটা 5 টনের একটা ইনডোর ফ্যান। এই ইনডোর ফ্যানের এইখানে এটা সেটিং করতে হবে। এখানে যদি দেখানো যায়, এখানে একটা ইনপুট, একটা আউটপুট এবং একটা আছে ওভারফ্লো। আমাদের ইনপুট এটা হবে নোস সামুলা, এটা আউটপুট এখানে আসবে ক্রিয়েটের, এবং এখানে ওভারফ্লোর আছে রোবা। এখানে যদি দেখাই, আমাদের এই হলো ইভাপোরেটরের ইনসাইড। এখান থেকে আমাদের গ্যাসটা ঢুকবে। গ্যাসটা ঢোকার পরে এইখানে আমার এখন এই এক্সপেনশন বাল্বটা লাগাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো নোস, এটা হবে আমার ইনপুট, এখানের ইনপুট। এইখানে আমি নোসটা এভাবে লাগাইলাম। এখন আমার এই এক্সপেনশন বাল্বের ইনপুট দিতে হবে কোথা থেকে। আমার এইটা আমার বাইরের যে কম্প্রেসার আছে, কম্প্রেসার থেকে আমার যে ডিসচার্জ থেকে যে গ্যাসটা আসবে, লিকুইডটা আসবে, আমার এই পাইপ দিয়ে এখানে আসবে। এখানে আসার পরে দেখেন আমি এখানে পাইপটা এখানে 3/8 আমি সামুলা দিয়ে দিছি। এখানে এই যে এই 5 টন এসির জন্য আমার একটা ওয়ারফেস বায়াব্রা এটা লাগাইছি আমি কত 04। এরকম 5 টন, 3 টন, 2 টন, এক একটা মাপের জন্য এক এক টনের মেশিনের জন্য এক এক রকম এখানে নাম্বার দেওয়া থাকে। তো এটা আমার 5 টন মেশিনের জন্য এটা হলো 04 লাগানো আছে। তো এখন দেখেন অ্যাব্রা আমার এই ওয়ারফেসটা লাগাইতে হবে এক্সপেনশন। দেখেন এই যেখানে আমার এই পাশটা দিয়ে দিলে এটা পুরোটা আমার এক্সপেনশন বাল্বের ভিতর ঢুকে যাচ্ছে। এইখানে অ্যাব্রাটা দিয়ে দিতে হবে। এখন এটা হলো আমার ডিসচার্জ থেকে যেটা আসছে এই ইভাপোরেটর ফ্যানের ইনডোরে যেটা যাবে, দেখতে পাচ্ছেন এখানে এটা দিলে এইটা এখন এটা এই অ্যাব্রার সেকশন আমার লাগানো হয়েছে, যেখানে অ্যাব্রা ভিতরে দিয়ে আমার এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যে এই যে রোবা যেটা বলে আমরা ওভারফ্লো, এই ওভারফ্লোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অনেকে বলে ওয়াসলা রোবা। এই ওয়াসলার রোবার এখান থেকে একটা সাইড আমাদের এখানে লাগাই নিতে হবে। এরপরে বাকি যে ওভারফ্লোর যে গ্যাসটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের আর একটা বাল্ব লাগানো আছে, এই বাল্বে লাগবে। এইখানে এই এক্সপেনশন বাল্বটা কিভাবে সেটিং করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরে আমি যদি আরেকবার একটু কাছে আসেন, আমি আরেকবার বুঝাই দেই। এই দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সপেনশন বাল্বের এটা ইনপুট আসছে বাহির থেকে, ইনপুট। এখানে ভিতরে আমার অ্যাব্রা দেওয়া আছে। আমার যত হর্স পাওয়ারের মেশিন আছে, যত টনের মেশিন, সেই হিসাবে আমার এখানে অরফেস দেওয়া আছে। এখানে ইনপুট আসছে, এখান থেকে আউটপুট হয়েছে। আউটপুটে দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো, এই পাইপগুলোর ভিতর থেকে আমার এখানে এই গ্যাসটা এর ভিতরে ঢুকবে। এবং এইখানে এক্সপেনশন বাল্বের এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পাইপ লাগানো হয়েছে, এটা হলো ওভারফ্লো। যদি এখান থেকে ইনপুটে যাওয়ার পরে যেটা ওভারফ্লো হবে সেটা আমার এখান থেকে বের হয়ে এখানে চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এই অবস্থা। এখান থেকে ইভাপোরেটরের একটা ইনপুট এবং একটা আউটপুট। এখানে আমাদের লাগানো আছে সোলোনয়েড বাল্ব। এই সোলোনয়েড বাল্বের কি কাজ, কিভাবে কাজ করে সেটার জন্য সুন্দর একটা ভিডিও থাকবে। এবং এখানে এক্সপেনশন বাল্বটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটাও একটু কমেন্টস করে জানাবেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই বিষয়ে বলবেন, অবশ্যই সেই বিষয়ে সুন্দর করে আরেকটা ভিডিও বানিয়ে দেব, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে বলতেছে দেখতেছেন ভিডিওটা সেটাও একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে আবার শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে।